ওয়েলকাম টু শর্মিষ্ঠা কিচেন। শর্মিষ্ঠা কিচেনে আজকে বাইম মাছ রান্না হবে। বাইম মাছ দিয়ে আলু দিয়ে রসা। আজকে বাজার থেকে বাইম মাছ কিনে নিয়ে এসছে। বাইম মাছটা ধোয়া হয়নি, তাই বাইরে নিয়ে এসে ধুচ্ছি। বেসিনে ধোয়া খুব একটা ভালো হবে না, কারণ সুবিধা নেই না, বেসিনে সেরকম সুবিধা হয় না। কারণ মাছে দেখবে যে ছোট 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 আঁশ থাকে, যেটা খুব একটা দেখা যায় না। কিন্তু ওটা আবার যদি মনে করো কোনো খসখসে জায়গায় যদি ঘষো, তাহলে দেখবে যে না, ওখান থেকে আঁশ বেরোচ্ছে। তো প্রত্যেকটা মাছ ওরকম একটা একটা করে আমি খোসা ধুয়ে 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 দিয়ে আর কি, ঘষে ঘষে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে হলুদ লবণ দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দিলাম। এদিকে কড়াই আমার গরম হয়ে গেছে। কড়াই আমি তেল দিচ্ছি। তো এখন তেলটা হালকা মানে মোটামুটি আর কি গরম হয়ে গেলে, এই যে তেলের ফেনাটা চলে গেলে মাছটা ছেড়ে দেবো। তো মাছে দেখো মোটামুটি হলুদ ম্যারিনেট করা হয়ে গেছে। মশলা দিয়ে ম্যারিনেট করার পরে এই যে আমি 5-10 মিনিট আর কি ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে গিয়ে মাছটা ভেজে দিচ্ছি। ম্যারিনেট করে রাখলে কী হয়, হলুদ লবণটা যে ভেতরে ঢুকে এক্সট্রা জলটা যেটা থাকে ওটা বের হয়ে যায়, তাহলে খেতে ভালো হয়। তো মাছ ভাজা আমার মোটামুটি হয়েছে আর কি। এটাই প্রথমবার দিলাম, এখনও 2-3 বার আরও ভাজতে হবে, একবারে হবে না। এটা ফার্স্টে। এখনও বাকি আরও মাছ ভাজা আমার বাকি আছে। তো দেখি ওগুলো হোক আস্তে আস্তে। এদিকে আমার মশলা টশলা করতে হবে, তো সেই জন্য অল্প অল্প করে দিচ্ছি। একবারে অতগুলো মাছ তো দিলে ভালো হয় না ভাজা। এই দেখো মাছ আবার এখনও আছে, আর একটু ভাজা। এদিকে মশলা আমি এই যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এদিকে ধনিয়া, এদিকে টমেটো, এগুলো নিয়েছি, পরিমাণ মতো নিয়েছি। ধনিয়া 1 চামচ হলেই হবে, আর লঙ্কাও 1 চামচ হলেই হবে, আর একটা টমেটো, ব্যাস 3টে একসাথে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে সম্বরায় দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরা। একটু সম্বরায় দিয়ে এখন যে পেস্টটা আমি করেছি, ধনিয়া আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা মিক্স করে, টমেটো মিক্স করে, সেই পেস্টটা আমি তেলে দিয়ে ফেললাম। তেলে দিয়ে হালকা একটু জল দিয়ে হালকা একটু কষিয়ে নেব। মানে কষানো কি, ওই তেল ছাড়লেই আমি মশলা একেবারে খুব বেশি একটা কষাই না। আমার পছন্দ হয় না একদম মশলা ওই যে খুব কষিয়ে কষিয়ে ভাজে, ও তো পছন্দ হয় না আমার। পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে তো একটু ভালো করে কষিয়ে নেব। মানে তেলটা ছাড়া হলেই, তেলটা একটু একটু করে যখন ছাড়তে ধরবে, তখনই আমি যে সেদ্ধ আলু করে রেখেছি, আলাদা করে ছুলে রেখেছি, সেই সেদ্ধ আলুটি এখানে দিয়ে দেবো। তো আমার মশলা এখানে প্রায় কষা হয়ে এসছে। এখন আমি আলুটা দিয়ে দেবো। এই যে কতগুলো আলু সেদ্ধ করে ছুলে রেখেছিলাম আমি, সেই আলুটা সেই মশলার মধ্যে দিয়ে হালকা পরিমাণে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। জল দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো। আর তাহলে কী হবে, মশলা হলুদ লবণ যা আছে আমার যে সেদ্ধ আলুটা, সেই আলুটার ভেতরে আর কি ঢুকবে, আর বেশ ভালো লাগবে আর কি। তো প্রায় 3 মিনিট পর আর কি, 3 মিনিট পরে তো আমার এই যে শুকে এসছে, শুকে বেশ কষা কষা হয়ে এসছে। দেখো তোমরা, বেশ সুন্দর কালারও এসছে। আমি কিন্তু একদম সব শুকনো লঙ্কা দিই নি, কাঁচা লঙ্কা আমি দুটো হচ্ছে শুকনো লঙ্কা দিয়েছি, 3 কাঁচা লঙ্কাই দিয়েছি, কারণ শুকনো লঙ্কা আমাদের বাড়িতে খায় না, তবু আমি আজকে দিয়েছি। নর্মালি কাঁচা লঙ্কার ঝোলটাই আমার বাড়িতে বেশি হয়। তো আমার আলু কষা হয়ে গেছে, এখন পরিমাণ মতো ঝোল দেবো। ঝোল একদম যে খুব বেশি দেবো তাও না, আবার যে একদম কম দেবো তাও দেবো না, পরিমাণ মতো দেবো, যাতে আলু ঝোলে মাছে মিডিয়াম আর কি থাকে, সেই হিসেবে দেবো। তো ঝোলটা এখন একটু গরম হোক, মানে একটু ঝোলটা ফুটুক, তারপরে মাছ দেবো, তার আগে দেবো না, তাহলে খুব একটা স্বাদ হয় না খেতে। এখানে জিরা আছে, ভাজা জিরা, তেজপাতা, মানে জিরা আর তেজপাতাকে আমি ভেজে নিয়েছি। রসাতে কী বলো তো, তেজপাতা জিরা ভেজে দিলেই ওর একটা আলাদাই স্বাদ হয়, কাঁচাটা আমি দেই না। বেশিরভাগ রান্নাতে আমার ভাজা জিরাটাই পড়ে। মাছ কটা দিয়ে দিলাম, মাছ কটা দিয়ে হালকা করে ফুটিয়ে নেব। আগে এমনি ফুটছে আমার ঝোল, ফোটার পরেই আমি মাছটা দিয়েছি। মাছটা দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই এই যে আদা জিরা যে পেস্টটা আমি করলাম, ভাজা জিরা তেজপাতা আদা যে পেস্টটা করলাম, এই পেস্টটা আমি মাছের ঝোলে দিয়ে দিলাম। নামানোর মানে কিছুক্ষণ আগে আর কি, নামানোর 5 মিনিট আগে এটাকে দিয়ে একটু সুন্দর করে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পর এতে আমি দেবো, চালের গুঁড়া দেবো।
চালের গুঁড়া দিলে কি হয়, একটু ঝোলটা মাখা মাখা হয়, রসা তো, রসা একটু মাখা মাখা না হলে ভালো লাগে না। ওই পাতলা ডালের মতো ঝোল পছন্দ হয় না, ভালো লাগে না, কারোই ভালো লাগে না। তো একটু চালের গুঁড়া দেবো। চালের গুঁড়াটাতে কী করবো, যে মাছের ঝোলটা আছে আর কি, সেই ঝোলটা হাতা দিয়ে উঠিয়ে ওই চালের গুঁড়ার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে তারপরে ঝোলের মধ্যে দিয়ে দেবো। ওতে কী হবে, ঝোলটা একটু আঠা আঠা হবে, একটু ভারী ভারী হবে, খেতে ভালো লাগবে। আমার রান্না কমপ্লিট। এই যে আমার ঝোল কমপ্লিট। টাটা।